13ই নভেম্বর 2024। পরিবারের কাছে থেকে বিদায় নেবার মুহূর্তের স্মৃতিগুলো তোলা থাকুক হৃদয়ে। আজ বলবো সব ছেড়ে, জানি না কোন অনিশ্চিত সুন্দর সকালের স্বপ্নে ব্যাগপত্র গুছিয়ে উড়াল দিয়েছিলাম মেঘের রাজ্যে। কেমন ছিল সেদিনের অনুভূতি। একটু একটু করে এগোতে থাকলো আমাদের বিমান। আমার দেশ, আমার বেড়ে ওঠা, আমার শৈশব, আমার শেকড়, আমার ভালোবাসার মৃত্তিকা। মনে হচ্ছিল শত সহস্র বছরের স্মৃতিগুলো ফেলে যাচ্ছি। যা কিছু ফেলে গেলাম, জানি না আবার যখন আসবো তার কতটুকু ফেরত পাব। যারা দেশ ছাড়ে তারাই জানে এই অনুভূতি কেমন। তবুও কত মানুষ দেশ ছাড়ে। একদিকে নতুন স্বপ্ন, আরেকদিকে মায়া। এই প্রতিযোগিতায় হয়তো স্বপ্নেরই জয় হয় বারবার, কারণ মানুষ স্বপ্নের পথেই পাড়ি দেয়। আমার মেয়ে কত হাসি খুশি ছিল যে সে দেশ ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছে। কিন্তু দেশ আসলে কি, কেমন হয় দেশের ভৌগোলিক অবস্থান, সে আসলেই কত দূর যাচ্ছে কিছুই জানে না। সে শুধু এটুকু জানে যে সে সবাইকে কথা দিয়ে এসেছে, সকাল হলেই সে আবার আসবে। আর আসার সময় ঠাম্মির জন্য লাল শাড়ি, দিদনের জন্য নীল রঙের শাড়ি, বড়মার জন্য সাদা শাড়ি আনবে। আর ফুল দিদনের জন্য নাকি পিঙ্ক কালারের শাড়ি আনবে। আর চন্দ দিদনের জন্য বরাদ্দ করেছে গ্রিন কালারের শাড়ি, সাথে নাকি ম্যাচিং করে ব্লাউজও আনবে। সকাল হলেই সে সব নিয়ে দেশে ফিরবে। হয়তো আবার হবে সে সকাল কোনো একদিন। আসলে আমরা যেখানে জন্মগ্রহণ করি সেখানেই তো আর জীবনের শেষ দিন পর্যন্ত কাটানো সম্ভব হয় না। জীবন জীবিকার তাগিদে এক একজনকে এক এক জায়গায় যেতে হয়। সেই যাওয়া কখনো দেশের অভ্যন্তরেই হয়, কখনো বা দেশের সীমা পেরিয়ে উড়াল দিতে হয় হাজারো স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই মালয়েশিয়া। 3 ঘন্টার ট্রানজিট ছিল সেখানে। প্রায় বিধ্বস্ত অবস্থায় মা মেয়ে কিছু সেলফি তুলেছিলাম। আমাদের সঙ্গে এক আপু ছিলেন, তার নাম মিম। তার ছবি শেয়ার করতে পারলাম না, কিন্তু তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে। তিনি আমার মেয়ে আর ব্যাগ নিয়ে কানেক্টিং ফ্লাইটের গেট পর্যন্ত আসা থেকে শুরু করে মেলবোর্ন এয়ারপোর্টে বের হওয়া পর্যন্ত যেভাবে সাহায্য করেছিলেন তা কখনোই ভোলার নয়। মিমা পুরো অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রথম যাত্রা ছিল পড়াশোনার জন্য। প্রার্থনা করি সৃষ্টিকর্তা ওনার সকল ইচ্ছা পূরণ করুক। বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত আমাদের পৌঁছে দিয়েছিলেন আরিফ ভাই আর উজ্জ্বল ভাই। আর বাংলাদেশ এয়ারপোর্টের ভেতরে এক নাম না জানা ভাই আমাকে অনেক হেল্প করেছিলেন। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল। মালয়েশিয়া এয়ারপোর্ট পর্যন্ত আমার মেয়ে একদম ফুল এনার্জিতে ছিল, অনেক ছুটাছুটি করেছে। তারপর দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু হয় মালয়েশিয়া থেকে মেলবোর্নের উদ্দেশ্যে। মা মেয়ে আরও কিছু স্মৃতি কুড়োতে কিছু ছবি ক্যামেরাবন্দি করেছিলাম। বিমানের জানালা দিয়ে রাতের মালয়েশিয়ার অপূর্ব দৃশ্য মিস করতে চাইনি, তাই কিছু ছবি তুলে নিয়েছিলাম। এরপর রাতের খাবারটা খেতে খেতে আমার মেয়ে ঘুমিয়ে যায়। আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ঘুমাতে পারিনি। শুধু প্রহর গুনছিলাম আর সময়ের অদ্ভুত ব্যবধানটাকে উপভোগ করছিলাম। হঠাৎই মধ্যরাত থেকে সময় দ্রুত গড়িয়ে বেলা 9:30 বেজে যাওয়া। চাঁদের আলো থেকে যেন একটা জাম্প করে সূর্যের আলোয় নেমে যাওয়া। চারিদিক কেমন আলোকিত হয়ে গেল। এক রাস স্বপ্ন নামতে চলেছে মেলবোর্নের মাটিতে। আমার মেয়ে তখন বিভোর ঘুমে। জানি না সে তখন ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখছিল কিনা। তবে দীর্ঘ 4 মাস পর তার বাবার সাথে তার দেখা হতে চলেছে। এটাই তার জন্য অনেক বড় পাওয়া ছিল। এই 4 মাস সে তার বাবাকে ভীষণ মিস করেছে। দেখো আমরা চলে এসেছি, নামবো তো এখন। বেবি ঘুম যেন ছাড়ছিলই না তার চোখ। আমারও কথা বলতে ইচ্ছে করছিল না। কেবল ভিডিওটা অন করে চেয়ে রইলাম জানালা দিয়ে। শুভ্র মেঘগুলো আপন মনে উড়ছিল অস্ট্রেলিয়ার আকাশে। আর আমার মন বাংলাদেশে, যাদের ছেড়ে এসেছি। আমার মা, বাবা, শ্বশুর শাশুড়ি, দিদিমণি, আত্মীয় স্বজন, শিক্ষক, প্রতিবেশী, বন্ধু, বোন, আর সর্বোপরি আমার প্রাণের টুকরা 2 ভাই, অনু আর তনু।
আর আমার জীবনের এক বিশাল জায়গা জুড়ে থাকা আমার প্রাণের সই নিপা। এক এক করে প্রত্যেকের কথা মনে পড়ছিল। মেঘগুলো আরো কাছে চলে এলো। আস্তে আস্তে যেন হারিয়ে যাচ্ছিলাম কোথাও একটা। নতুন মাটিতে নামার আগে যেন চারিদিক থেকে মেঘগুলো বিমান শুদ্ধ আমাদেরকে স্নান করাচ্ছিল। কিছুই দেখা যাচ্ছিল না। তারপর মেঘ সরিয়ে একটু একটু করে স্পষ্ট হতে থাকলো পাখির চোখে মেলবর্ন। আস্তে আস্তে নামতে থাকলাম অস্ট্রেলিয়ার আকাশ থেকে মাটির দিকে। যারা বহুবার অস্ট্রেলিয়া এসেছেন বা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন তাদের কাছে হয়তো অনুভূতিগুলো এরকম নাও হতে পারে, কিন্তু প্রথমবারের অনুভূতি আমার মনে হয় একটু অন্যরকমই হয়। ছেড়ে আসার কষ্ট আর প্রাপ্তির আনন্দ, এই দুয়ে মিলিয়ে এই অনুভূতির নাম দেওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তার উপর অপরিচিত জায়গা নিয়ে কিছু টেনশনও কাজ করে। তবে এর মাঝে আরেকটা কথা বলতে চাই, যারা প্রথমবার ইন্টারন্যাশনাল ফ্লাই করবেন আর যদি আমার মতো বেবি নিয়ে একা ফ্লাই করেন, তবুও ভয় পাবার কিছু নেই। কোনো কিছু নিয়ে সন্দেহ হলে জানার থাকলে আপনার কেবিন ক্রুর সাহায্য নেবেন, কথা বলবেন আশেপাশে, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। আর বেবি নিয়ে একা জার্নি করলে অবশ্যই ট্রানজিটের সময়টি একটু বেশি নিয়ে টিকিট কাটবেন। কানেক্টিং ফ্লাইটের গেট নাম্বার প্রথমবার বিমান থেকে নামার পূর্বে কেবিন ক্রুর কাছে থেকেও জেনে নিতে পারেন, অথবা যে এয়ারপোর্টে ট্রানজিট সেখানে যারা কর্মরত থাকেন তাদের কাছে থেকে জেনে নেবেন। মাথা ঠান্ডা রেখে পা বাড়ালে কোনো সমস্যা নেই। আগামীর প্রত্যেকের জন্য রইল শুভকামনা। পরিশেষে সব অনুভূতির সংমিশ্রণে নিরাপদভাবে আমাদের বিমান অবতরণ করল স্বপ্নের মেলবর্ণে। হাজারো স্বপ্নের ভিড়ে আরো কিছু নতুন স্বপ্ন এলো উড়ে। শুরু হলো আমাদের নতুন পথচলা।